সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, মাঠ ভরা দিগন্ত ফসলের ভরা এই সেই আড়িয়াল বিলের সোনালী ফসল। তো প্রতিটা কৃষকের বাড়িতে ফুটবে এখন হাসি, কারণ এখন ফসল তোলায় ব্যস্ত। কিন্তু ব্যস্ত হলেও প্রচণ্ড গরম, 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড গরমে কৃষকেরা মাঠে ধান কাটছে, সেই ধান বাসায় নিয়ে মাড়াই করে গোলা ভরছে। তো আজকে আপনাদের এমনই একটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব, এমন কৃষকেরা কষ্টের বিষয় দেখানোর চেষ্টা করব যে কৃষকরা কীভাবে জীবন পার করতেছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা আড়িয়াল বিলে আসছেন ধান কাটার জন্য। আজকে কতটুকু জমি ধান কাটলেন? 60%। 60%। যদি আমরা হিসাব করি, প্রায় 17 কাঠার মতো ধান কাটছেন। এই যে 17 কাঠা ধান কাটছেন, কতজন মানুষে ধান কাটছেন? 5 জন মানুষ। 5 জন। তো রাত কখন আসছেন মানে ধান কাটার জন্য? 4টে। রাত 4টা। তো আজকে ধান কাটা শেষ? আজকে শেষ। ধান কি নেওয়া শেষ? না, কিছু ধান রয়ে গেছে। কয় গাড়ি ধান নেওয়া হয়েছে? এক গাড়ি নেওয়া হয়েছে, আরেক গাড়ি ভরতেছে। আরেক গাড়ি ভরতেছে। আজকে তাপমাত্রা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যেও আপনারা ধান কাটতেছেন, আপনাদের কষ্ট হইতেছে না খুব? আলহামদুলিল্লাহ, কষ্ট তো হবেই। কষ্ট না হইতে পারা যাবো? তো আপনারা এই যে কাকার সাথে বলি যে আপনারা ধান কিভাবে কাটতেছেন, কয় ভাগা? আমরা 6 ভাগে কাটতেছি। মানে মালিককে কয় ভাগে দেন? মালিকের 5টা, আমরা একটা। মালিককে 5 ভাগে দিবেন, আপনারা 1 ভাগে নেবেন। কাকা, সকালে কি খেয়েছেন? সকালে খাইছি পান্তা ভাত। পান্তা ভাত খেয়েছেন। আর দুপুরে যে বাসায় ধান কাটছেন সেই বাসায় সে খাওয়াবে? আর কি খাওয়া এটা বলা হয় নাই, কিছু মতো যা আছে। তো যদি আমি চিন্তা করি যে আজকে যত 5 ভাগে ধান কাটছেন, মানে 5 ভাগে 6 ভাগের ভাগ, তো 17 কাঠা ধান, মানে কত কেজি ধান আপনারা পাইতে পারেন জনপ্রতি? মানে আর কি 1.5 মণ খুব আমার। 1.5 মণ মানে 60 কেজি। 60 কেজি ধান। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আজকে এরা 5 জন ধান কাটছে কাকারা। তো তারা 60 কেজি করে ধান পাবে, তো প্রায় 1.5 মণ। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমাদের ফ্যামিলিতে বর্তমানে আছি আমরা 4 জন। 4 জন। তো কতদিন ধান কাটতে পারবেন আশা করেন? এই 15-20 দিন। 20 দিন কাটা যাবে। 15-20 দিনে কত মণ ধান ঘরে তুলতে পারবেন যদি আল্লাহ দেয়? 30 মণ। আপনিও কি 30 মণ ধান পাবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যদি শুনতে ভালো রাখে তো 30 মণ ধান পাবো। এই 30 মণ ধানে কি বছর হয়ে যাবে? ইনশাআল্লাহ হয়ে যাবে। আর ধান চাষ করেন না এবার আপনি? আর করছি। কত বিঘা ধান লাগাইছেন? 7 বিঘা লাগাইছি। 7 বিঘা। এই 7 বিঘা ধানে আপনার কত টাকা খরচ গেছে? 7 বিঘা কত যাবো? 60-70 হাজার। তো এই ধান ঘরে তোলার পর কেমন লাভ হতে পারে? 1050 হতে পারে। 50,000 লাভ কয় মাসে মানে হলো? 8 মাসে 50,000। তো দর্শক, দেখতেই পাচ্ছেন যে কৃষকেরা লাভ লস এটা হিসাব করে না। যেহেতু জমি চাষ করতে হবে, ধান রোপণ করতে হবে, কারণ সোনালী ফসল। তো প্রচণ্ড রোদের মধ্যে তারা ধান মানে আজকে মতো কাটা শেষ। এই ধানগুলো নিয়ে মাড়াই করা হবে। আজকে যেখান থেকে ধান কাটলেন, এখান থেকে যার ধান কাটলেন তার বাসা কত দূর? বাসা 3 কিলো। 3 কিলো। তো বাসায় গেতে গেতে আপনাদের কখন হতে পারে? সন্ধ্যা হয়ে যাবে? না, সন্ধ্যা হবে না। 3টা-4টার দিকেই মানে মলন দেওয়া হয়ে যাবে। আপনার যে ধানগুলা মলন দিবেন, কি দিয়ে মলন দিবেন? বঙ্গা দিয়ে। বঙ্গালারও তো ধান দিতে হবে। মনে কত মণ করে কত কেজি দিতে হয়? 1.5 কেজি। আর আপনারা যে ধানগুলো নিতেছেন গাড়িওয়ালাকে কত কেজি দিতে হয়? 2 গাড়িতে 1.5 মণ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কৃষকের জীবন কাহিনী তুলে ধরলাম। তো তারা খুব কষ্ট করে জীবনযাপন করছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, কারণ যে প্রচণ্ড রোদের মধ্যে আপনারা কষ্ট করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।